দোস্ত এখন বল, আমার ছেলে তোর পছন্দ হয়েছে? তোর ছেলে তো আমার ছবি দেখেই পছন্দ হয়েছে। এখন কি তেকে ডাকবো? ডাক, দুজন দুজনকে দেখুক। ঝিনুক জিনকে ডাকে। হ্যাঁ ভাইয়া বলেন। একটু তেকে ডেকে নিয়ে আসো তো। জিন তেকে ডাকতে গেল। জিন এসে দেখে তে এখনো রেডি হয়নি, চুপ করে বসে আছে। কি রে, তুই এখনো রেডি হসনি? তোর বাবা তোকে নিচে ডাকছে। মামুনি, আমি বিয়ে করব না। কি বলিস? তুই তো ছেলেকে দেখিসনি, ছেলেটা অনেক সুন্দর, দেখে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তুই চল, দেখিস তোরও পছন্দ হবে। মামুনি, চুপ, একদম চুপ। এখন রেডি হ, 5 মিনিটের মধ্যে রেডি হবি। এই বলে জিন চলে গেল। তে একটা নীল কালারের জামদানি পাতলা শাড়ি পরেছে, চুলটা ছেড়ে রেখেছে, কানে একটা দুল, হাতে চুড়ি আর হালকা করে লিপস্টিক লাগিয়েছে। এতে করে হুড়পুরির চেয়ে কোনো অংশ কম লাগছে না। জিন আবারও এসে তেকে নিচে ডাইনিং রুমে ডেকে নিয়ে গেল। জিন আস্তে করে জিহবের পাশে বসিয়ে দিল। জাংকুক আর তে সামনাসামনি বসে আছে, একজন আরেকজনের দিকে তাকাচ্ছে না। এর মধ্যে থেকে নামজুন বলে ওঠে, মামুনি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি আঙ্কেল। জি হোক, আমি আর আমার ঘরের লোককে তোর বাসায় রাখবো না। তোর মেয়ে পছন্দ হয়েছে? তুই কি বলিস? আমার মেয়ে অপছন্দ হওয়ার কোনো কারণ আছে? যত তাড়াতাড়ি পারিস আমার তে মামুনিকে আমার বাসায় পাঠানোর ব্যবস্থা কর। আচ্ছা বাবা, আচ্ছা, পাগল হোস না। জাংকুক কি বলে? ও আর কি বলবে? জাংকুক চুপ করে রয়েছে। ওর বাবার কাছে ওই কথা শুনে নামজুনকে বলে, বাবা। আমার অফিসে থেকে মেসেজ আসছে, অফিসে একটু কাজ আছে। এই বলে জাংকুক তেদের বাসা থেকে চলে যায়। নামজুন ও জেহব অনেকক্ষণ ধরে গল্প করছে। জিন অনেকক্ষণ ধরে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে নামজুনকে দেখছে। কেউ খেয়াল করুক আর না করুক, নামজুন খেয়াল করেছে। ওই দিক থেকে তে রুমের মধ্যে ঢুকে মন খারাপ করে বসে আছে। তে মনে মনে ভাবছে, আমি কি করে এক অচেনা মানুষকে সঙ্গী করে নিব? আমি তো এটা চাইনি। না, আমি পারবো না, কখনোই পারবো না। জি হোক, এখন উঠি। কি বলিস? তুই তো কিছু খাসনি, রাতে খাবি। না দোস্ত, আমি রাতে খাই না। একটু হলেও মুখে কিছু দিয়ে যা। না দোস্ত, পরে একদিন এসে খেয়ে যাব। আচ্ছা এখন আসি। এই বলে জিনের দিকে তাকিয়ে চলে গেল। নামজুন তার বাসার বারান্দায় বসে আছে। হঠাৎ করে কি মনে করে রুমের ভিতর ঢুকে গেল। আলমারির ভিতর থেকে একটা ফোন বার করলো। ফোনটা বন্ধ ছিল। ফোনটা খুললো আর কি মেসেজ পড়ছে আর হাসছে। অনেকক্ষণ ধরে মেসেজ পড়ে, আবারও মোবাইলটা বন্ধ করে রেখে দেয়। নামজুন নিজের রুম থেকে বেরিয়ে জাংকুকের রুমের দিকে যায়। জাংকুক তার রুম সবসময় রাতে খুলে রাখে, কারণ জাংকুক জানে তার বাবা প্রতি রাতে তার রুমে আসে। নামজুন জাংকুকের বেডের কাছে গিয়ে জাংকুকের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। জাংকুককে দেখা হলে তার কপালে একটা চুমু দিয়ে আবার ঘর থেকে বেরিয়ে যায়। এটা নামজুনের প্রতিদিনের রুটিন। জাংকুকের মা চলে যাওয়ার পর থেকে জাংকুক তার জীবনের সবটুকু জুড়ে রয়েছে। জাংকুক যতদিন তার কাছে থাকে, জাংকুককে না দেখলে, চুমু না দিলে নামজুনের ঘুম হয় না। নামজুন জাংকুককে অনেক বেশি ভালোবাসে। একদিকে তার দুনিয়া, অন্যদিকে তার ছেলে জাংকুক। নামজুন রুমে এসে কি যেন ভাবছে। হঠাৎ করে একটা কালো ডায়েরি বের করলো। আজকে তার মনে হলো কিছু একটা লিখবে। আমি তখন অনার্স সেকেন্ড ইয়ার। ভিক্টোরিয়া পার্কে বসে বসে নেটফ্লিক্সে সুপারন্যাচুরাল নাটক দেখছিলাম। লেটেস্ট পর্বটা খুবই ইম্পর্ট্যান্ট। এই পর্বে একটা ডার্ক ভ্যাম্পায়ার মারা যায়। এক্সাইটমেন্ট নিয়ে দেখছিলাম, কিন্তু এক্সাইটমেন্টে পানি ঢেলে দেয় দুজন কপোতি। আমার দুপাশে বসে চরম আকারে হ্যাং আউট করে। নাটকটা মনোযোগ দিতে পারছি না। ওদের হাসির শব্দ আর ফ্ল্যাটিং ডায়লগে আমার কানে তীরের মতো লাগছে। বিষয়টা আমার কাছে খুবই বিরক্তকর ঠেকলো। আসলে বিরক্তকর এই কারণে না যে আমি এগুলো অপছন্দ করি, বিরক্তকর এই কারণে যে আমি কেন করি না। আমার কেন গার্লফ্রেন্ড নেই?
মেজাজ আর মন দুটোই প্রচণ্ড খারাপ। আর একজনের প্রেম আর দেখব না, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। এখনও যদি সিঙ্গেল থাকি তো এই স্বার্থপর পৃথিবী আমাকে একসেপ্ট করবে না। এইবার আমার একটা প্রেম করতেই হবে, কিন্তু কার সাথে করব, কিভাবে করব, কোন জায়গা থেকে শুরু করব, কিছুই বুঝতেছি না। অবশেষে ঠিক করলাম গুগলে সার্চ দেব। কথা সেই কাজ, গুগলে কিভাবে মেয়েদেরকে পটাতে হয় লিখে সার্চ দিলাম। অনেকগুলো আর্টিকেল এসে হাজির, কিন্তু সবগুলো পোস্টই ফালতু। এগুলো ফলো করলে আমার ব্যক্তিত্ববোধ বলতে কিছুই থাকবে না। ঠিক করলাম যা করব নিজের দমেই করব। ফেসবুকে যে র্যান্ডম মেয়েদের নাম দিয়ে সার্চ করলাম। প্রথমে সার্চ করলাম লামিয়ে লিখে। অনেকগুলো আইডিয়া আসলো, কিন্তু একটাও পছন্দ হলো না। এরপর সার্চ দিলাম মাধিয়া লিখে। একটা সুন্দর মেয়ে আইডিয়া আসছে, কিন্তু মেয়েটা বিবাহিত। এরপর যথাক্রমে আফসানা, মিতু, নুসরাত জাহান, ফেসবুকের যত পপুলার নাম আছে সবগুলো নাম দিয়ে সার্চ করলাম, কিন্তু একটাও পছন্দ হয় না। অবশেষে আমার এই দুরবস্থা দেখে ফেসবুক নিজেই একটা মেয়ে সাজেস্ট করছে। আমার মিউচুয়াল ফ্রেন্ড, নাম অ্যাঞ্জেল জিন, নিকনেম জিন। প্রোফাইল পিকটা অনেক ফাটাফাটি, চুলগুলো হালকা লাল করা, লিপস্টিকের 4-5টা লেয়ার দেওয়া, ঠোঁট জোড়া রক্ত জবার মতো লাল করে রেখেছে। মনে হয় মেয়েটা অনেক আধুনিক। সমস্যা নাই, ওর সাথে প্রেম করলে ইন্টারনেটের বিল একেবারেই উসুল। প্রোফাইলে ঢুকলাম, ফটোসে ক্লিক করে অনেকগুলো ফটো দেখলাম। সবগুলো ফটোতে একটা জিনিস কমন, মেয়েটা অনেক করে লিপস্টিক দেয়। এই মেয়ের সাথে ডেটিং করলে আমার অনেক লিপস্টিক খাওয়া লাগবে। ইয়ে, থু। এক সায়েন্স জার্নালে পড়ছি লিপস্টিক মাছের আঁশ দিয়ে বানানো হয়। হ্যালো আপু ও ভাইয়ারা, যারা আমার গল্পটা শুনছো আমার পক্ষ থেকে সালাম ও ভালোবাসা রইল। আমার গল্পটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে, আর পরবর্তী পর্বটা পাওয়ার জন্য লাইক ও কমেন্ট করবে। ধন্যবাদ।